হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 লেসন নাম্বার 1, যেটার নাম হলো দ্য বুক অফ নেচার, রিটেন বাই জওহরলাল নেহরু। দ্য বুক অফ নেচার এই টাইটেলটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব দ্য বুক কথার অর্থ হলো বই এবং নেচার মানে আমরা জানি প্রকৃতি। তাহলে যে বইটির কথা আমরা পড়ব তার মূল বিষয় হলো প্রকৃতি সম্পর্কিত বই, এবং এই গল্পের লেখককে তিনি হলেন জওহরলাল নেহরু। গল্পটি শুরু করার আগে আমরা খানিকটা জওহরলাল নেহরু সম্পর্কে জেনে নেব। পণ্ডিত জওহরলাল নেহরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। তিনি ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী অ্যান্ড দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। এটা ছাড়াও তিনি একজন অত্যন্ত ভালো লেখক ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। তার বেশ কিছু বিখ্যাত কাজ, নোটেড ওয়ার্কস বা বিখ্যাত কাজের মধ্যে এইগুলো হলো কিছু উদাহরণ। During the late 1920s, he wrote a series of letters to his young daughter Indira. তিনি 1920 পরবর্তী দিকে একটি চিঠির সিরিজ বা গুচ্ছ লেখেন তার কন্যাকে উদ্দেশ্য করে। তার কন্যার নাম হলো ইন্দিরা। কি করার জন্য? টু শেয়ার হিজ আইডিয়াস, থট অ্যান্ড নলেজ উইথ হার। তার নিজস্ব যে জ্ঞান, ধারণা বা যা কিছু ভাবনা চিন্তা, সেগুলো তিনি তার মেয়ের সঙ্গে বা কন্যা ইন্দিরার সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে কিছু চিঠি তিনি তাকে লেখেন। These letters were later compiled into a book. এই চিঠিগুলোই পরবর্তীতে কম্পাইল করা হয় বা একত্রিত করা হয় একটা বইয়ের টাইটেল, যেটা টাইটেল দেওয়া হয় লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। যেটা নাম কি দেওয়া হয়? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, অর্থাৎ একজন পিতার তরফ থেকে তার কন্যাকে দেওয়া কিছু চিঠি। দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমানে যে টেক্সটটি আমরা পড়ব, ইজ অ্যান এক্সেপ্ট ফ্রম দি বুক। সেটি হলো সেই বই থেকে নেওয়া একটি অংশ। কোন বই থেকে? এই আগের বইটা থেকে। এবার আমরা টেক্সটটি পড়তে শুরু করব। প্রথম ইউনিট 1-এ কি বলছে শুরু করা যাক। When you and I are together, যখন তুমি আর আমি একত্রে থাকি, you often ask me questions, তখন তুমি প্রায় আমাকে প্রশ্ন করো কি সম্পর্কে? About many things, অনেক কিছু সম্পর্কে। And এবং I try to answer them, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। Now that you are at Mussoorie, এখন যেহেতু তুমি মুসৌরিতে আছো, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, এবং আমি এলাহাবাদে আছি, উই ক্যান নট হ্যাভ দিস টক্স, তাই আমাদের মধ্যে এই ধরনের কোনো কথা আর হয় না। আই অ্যাম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ, সেই জন্য আমি তোমাকে লিখতে চলেছি ফ্রম টাইম টু টাইম, সময়ে সময়ে, শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি, কিছু গল্প। শর্ট অ্যাকাউন্টস কি লিখতে চলেছি? অ্যাকাউন্টস কথার অর্থ হচ্ছে বিবরণ বা বর্ণনা। অ্যাকাউন্টস কথার অর্থ হলো বিবরণ বা বর্ণনা। কিছু বর্ণনা দিতে চলেছি কিছু গল্পের। দ্য স্টোরিটা কিসের? অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং এছাড়াও আরও অনেক দেশের, যে দেশগুলো হয়তো গ্রেট বা বিশাল বড়, অ্যান্ড স্মল ভীষণ ছোট, ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, যেগুলোর মধ্যে এগুলো বিভক্ত রয়েছে। অর্থাৎ লাইনটাকে যদি আমি আরেকবার বলি তাহলে কি বলতে চাইছেন তিনি তার কন্যাকে চিঠি লিখছেন, যে চিঠিতে তিনি পৃথিবীর গল্প লিখবেন। পৃথিবীর গল্প এবং এছাড়া আরও প্রচুর দেশের গল্প। সেই দেশগুলো হতে পারে বড় অথবা ছোট। সেই ছোট বড় দেশগুলোতে আমাদের এই যে পৃথিবীটা বিভক্ত, সেই পৃথিবীর গল্প তিনি বলতে চলেছেন। ইউ হ্যাভ রেড আ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি ইংলিশ হিস্ট্রি অর্থাৎ ইংরেজদের ইতিহাস এবং ভারতীয় ইতিহাস কিছুটা পড়েছো। আ লিটল মানে কিছুটা। বাট ইংল্যান্ড ইজ অনলি আ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা শুধুমাত্র ছোট্ট আইল্যান্ড বা ছোট্ট দ্বীপ। আইল্যান্ড কথার অর্থ হলো দ্বীপ। অ্যান্ড এবং ইন্ডিয়া ভারতবর্ষ, দো আ বিগ কান্ট্রি, যদিও একটা বিশাল বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস, এটি হলো পৃথিবীর যে সারফেস, পৃথিবীর যে ভূপৃষ্ঠ, তার একটি ক্ষুদ্র অংশ। তাহলে কি দেখলাম? ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট আইল্যান্ড, একটা দ্বীপ, এবং ভারতবর্ষ যদিও এটা একটা বড় দেশ, তবুও পুরো পৃথিবীর সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে তার একটা ছোট্ট পার্ট হচ্ছে ইন্ডিয়া, এবং তার থেকেও ছোট হচ্ছে ইংল্যান্ড। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং, যদি আমরা কিছু জানতে চাই অ্যাবাউট দি স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবী সম্পর্কে, অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবী সম্পর্কে, উই মাস্ট থিঙ্ক, তাহলে আমাদের ভাবতে হবে, অফ অল দি কান্ট্রিজ, সেই সমস্ত দেশ সম্পর্কে, অ্যান্ড অল দি পিপল, সেই সমস্ত মানুষ সম্পর্কে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেটেড ইট,
যারা তার মধ্যে বাস করে। তাহলে আমরা যদি সত্যি পৃথিবী সম্পর্কে জানতে চাই তাহলে আমাদেরকে সেই সমস্ত দেশ এবং সেই দেশে ইনহ্যাবিট মানে হচ্ছে বসবাস করা, বসবাস করা, সেই সমস্ত দেশগুলোতে বসবাসকারী মানুষদের সম্পর্কে জানতে হবে। অ্যান্ড নট মেরিলি, এবং শুধুমাত্র অফ ওয়ান লিটল কান্ট্রি, শুধুমাত্র একটা ছোট্ট দেশ সম্পর্কে জানলে হবে না, where we may have been born, যেখানে আমরা জন্মেছি। তাহলে আমরা যে দেশে জন্মেছি শুধুমাত্র সেই দেশের ইতিহাস এবং সেইখানকার মানুষের ইতিহাস তার সম্পর্কে জানলে কিন্তু আমাদের হবে না, যদি আমরা পুরো পৃথিবী সম্পর্কে জানতে চাই। আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভীত। অ্যাফ্রেড কথার অর্থ হচ্ছে ভীত বা আমি ভয় পাচ্ছি। আই ক্যান অনলি টেল ইউ, আমি তোমাকে শুধুমাত্র বলতে পারবো, ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন, আমার এই চিঠিতে তোমাকে আমি খুব অল্পই বলতে পারবো। বাট দ্যাট লিটল, কিন্তু যতটুকু বলতে পারবো, ওই যে যতটুকু তোমাকে আমি বলবো চিঠিতে, আই হোপ, আমি আশা রাখি, উইল ইন্টারেস্ট ইউ, তোমার মধ্যে আগ্রহ তৈরি করবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দি ওয়ার্ল্ড অ্যাজ এ হোল, এবং তোমাকে এই পৃথিবীকে সম্পূর্ণরূপে ভাবতে সাহায্য করবে। তাহলে কি তুমি যে দেশে জন্মেছ সেটাই যে শুধু তোমার দেশ, তুমি সেটা ভাববে না, বরং এই পুরো পৃথিবীই যে তোমার দেশ সেই ভাবনাতে তোমাকে ভাবাবে। অ্যান্ড অফ আদার পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এবং অন্যান্য দেশ, সেখানে থাকা যে মানুষজন, যে সেখানকার পিপল, তাদেরকে তুমি তোমার ভাই এবং বোন ভাববে। হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড অ্যাবাউট দি স্টোরি অফ দি আর্থ অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস, যখন তুমি বড় হবে তখন তুমি পৃথিবীর গল্প পড়বে, সেখানে থাকা মানুষদের গল্প পড়বে। কোথায় পড়বে? ইন ফ্যাট বুকস, মোটা মোটা বইগুলোতে। অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট, আর তুমি এটাকে খুঁজে পাবে, মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রেড, এবং তুমি সেই গল্পগুলোকে অনেক বেশি ইন্টারেস্টিং হিসেবে খুঁজে পাবে বাদবাকি গল্প বা নোভেল বা উপন্যাসের থেকে, যেগুলো হয়তো তুমি পড়বে। তাহলে এই পৃথিবীতে থাকা, এই পৃথিবীর প্রত্যেকটা দেশ, সেই দেশে থাকা প্রত্যেকটা মানুষ, তাদের গল্প তোমার কাছে আরও অনেক বেশি ইন্টারেস্টিং হবে যদি কম্পেয়ার করা হয় বাদবাকি গল্প বা উপন্যাসের থেকে। ইউ নো, তুমি জানো, অফকোর্স, অবশ্যই, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, আমাদের পৃথিবী অনেক অনেক পুরনো, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর পুরনো। অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়্যার নো মেন অর ওমেন লিভিং ইন ইট, এবং অনেক অনেক সময়ের জন্য সেখানে না কোনো পুরুষ না কোনো মহিলা, অর্থাৎ প্রাণীর কোনো অস্তিত্ব ছিল না। বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে, দেয়ার ওয়্যার অনলি অ্যানিমালস, সেখানে ছিল শুধুমাত্র প্রাণী বা পশু। অ্যান্ড বিফোর দি অ্যানিমালস, এবং পশুরা থাকার আগে, দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, ওয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দি আর্থ, যখন সেখানে জীবনেরই কোনো অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইম্যাজিন, এটা ভীষণ কঠিন টু কল্পনা করা, টু ইম্যাজিন, কল্পনা করাটা খুব কঠিন, দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীকে, অফ আওয়ার্স, যেটা আমাদের, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম, অর্থাৎ এই যে বর্তমান পৃথিবীতে আমরা বাস করছি, যেখানে কত অ্যানিমাল, কত মেন রয়েছে, তাদের ছাড়াও যে একটা সময় পৃথিবী ছিল যেখানটাতে তাদের কোনো অস্তিত্ব ছিল না, এটা কল্পনা করাটা খুব কঠিন। বাট কিন্তু সায়েন্টিস্টস অ্যান্ড দোজ, বিজ্ঞানীরা এবং তারা বলতে কারা, হু হ্যাভ স্টাডিড, যারা পড়াশোনা করেছেন, অ্যান্ড থট, চিন্তা করেছেন, আ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, এই সম্পর্কিত বিষয়গুলোতে যারা অনেক পড়াশোনা করেছেন এবং চিন্তা ভাবনা করেছেন, টেল আস, তারা আমাদেরকে বলেছেন, কি বলেছেন, দ্যাট, যে দেয়ার ওয়াজ এ টাইম, কোনো একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, একটা সময় ছিল যখন পৃথিবী এতটাই গরম বা উষ্ণ ছিল যে সেখানে কোনো রকমের কোনো মানুষ বা প্রাণীর বেঁচে থাকা সম্ভব ছিল না। অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং আমরা যদি তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রক্স অ্যান্ড দ্য ফসিলস, এবং আমরা যদি রক্স বা শিলা বা পাথর সেগুলোকে নিয়ে স্টাডি করি বা সেগুলো নিয়ে পড়াশোনা করি, অ্যান্ড দ্য ফসিল কথার অর্থ আমরা কি জানি, জীবাশ্ম, এবং ফসিলের মিনিংটা এক্সট্রা ব্র্যাকেটে দেওয়া রয়েছে, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমালস, পুরনো প্রাণী বা প্রাণীর যে মৃতদেহ, তার যে ছাপ থেকে যায় বা তার যে অবশিষ্টাংশ থেকে যায়, সেগুলোকে আমরা বলি ফসিল। সেগুলো সম্পর্কে যদি আমরা পড়ি,
উই ক্যান আওয়ারসেলফ সি, তাহলে আমরা নিজের থেকেই দেখতে পাবো দ্যাট যে দিস মাস্ট হ্যাভ বিন সো, সত্যিই তাই। কোনটা? যে হ্যাঁ, পৃথিবী একটা সময় এতটাই উষ্ণ ছিল যে সেখানে জীবনের অস্তিত্ব থাকা খুব বিপজ্জনক বা তার কোনো সম্ভাবনাই ছিল না। এখানে আমাদের ইউনিট 1 শেষ হচ্ছে। এবার আমরা ইউনিট 2টা পড়ে ফেলবো। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি ইতিহাস পড়ো বইয়ে। বাট ইন ওল্ড টাইমস, কিন্তু পুরনো সময়ে বা প্রাচীন সময়ে, ওয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষেরাই থাকতো না, তুমি ইতিহাস পড়ো বইয়ে। কিন্তু এমনও তো একটা সময় ছিল যখন মানুষেরই কোনো অস্তিত্ব ছিল না। শিওরলি, নিশ্চিতভাবে, নো বুকস কুড হ্যাভ বিন রিটেন, তাহলে তখন কোনো বইও লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে আমরা কি করে বুঝবো যে তখন কি হয়েছিল? তখন বলতে কখন? যখন কোনো মানুষই পৃথিবীতে ছিল না, বই লেখারই কেউ ছিল না, তখনকার ইতিহাস, তখন আমরা সেটা কি করে বুঝবো? উই ক্যান নট মেরিলি সিট ডাউন, আমরা তো শুধুমাত্র বসে থাকতে পারি না। অ্যান্ড ইম্যাজিন এভরিথিং, বসে বসে সব কিছু কল্পনা করতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইম্যাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড ডাজ মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, তাহলে এটা খুব ইন্টারেস্টিং হতো যে যদি আমরা সব কিছু যেটাই আমরা চাই সেটাকে যদি ইম্যাজিন করতে পারতাম, যেটাই আমরা চাই, এবং এইরকমভাবেই ইম্যাজিন করে করে আমরা কি তৈরি করতাম? মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস, সব থেকে সুন্দর গল্পকথা বা কল্পনার উপর আশ্রয় করে কিছু গল্প। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু সেটা যে সত্যি হবে এমনটা তো প্রয়োজনীয় ছিল না। অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন, কেন? কারণ এটা কোনো রকমের ফ্যাক্ট বা ভেরিফাইড ইনসিডেন্টের ওপর তৈরি করা গল্প না। এটাকে শুধু আমরা তাহলে কল্পনা করতাম এবং সেই কল্পনার উপর আশ্রয় করে আমরা গল্প তৈরি করতাম। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, যদিও আমাদের কাছে সেই তখনকার সময়ের কোনো বই লেখা ছিল না, ফর্চুনেটলি, ভাগ্যবশত, উই হ্যাভ সামথিংস, আমাদের কাছে কিছু একটা আছে, হুইচ টেল আস আ গ্রেট ডিল, যেটা আমাদেরকে ভীষণ রকমভাবে সুন্দরভাবে বলে, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, যেরকমভাবে একটা বই লেখা থাকলে বলতো। তাহলে কি বলছে? আমাদের কাছে তখনকার সময় লেখা কোনো বই ছিল না, এটা তো সঠিক, কিন্তু আমাদের কাছে কিছু একটা আছে যেটা আমাদেরকে বলে যে ওই সময় বই থাকলে যেভাবে সব কিছুর বিবরণ থাকতো ঠিক সেই রকমভাবেই বর্ণনা আছে। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals, তাহলে কি আছে? আমাদের কাছে রক্স বা পাথর বা শিলা আছে, মাউন্টেন বা পর্বত রয়েছে, সমুদ্র রয়েছে, তারা রয়েছে, রিভার বা নদী রয়েছে, ডেজার্টস বা মরুভূমি রয়েছে, ফসিলস অফ ওল্ড অ্যানিমালস, পুরনো মৃতদেহ প্রাণীর কিছু মৃতদেহ, তার যে জীবাশ্ম সেইগুলি রয়েছে, যেগুলো আমাদেরকে গল্প বলে। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দি আর্থস আর্লি স্টোরি, এগুলোই তো হচ্ছে আমাদের কাছে বই যার মধ্যে দিয়ে আমরা পৃথিবীর যে পুরনো গল্প সেইগুলোকে জানতে পারি। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি, আর অ্যাকচুয়াল যে ওয়ে বা মেথড বা পদ্ধতি এই গল্পগুলোকে বোঝার, ইজ নট মেরিলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুকস, সেটা শুধুমাত্র অন্যান্য কিছু মানুষের বইয়ে লেখা থাকা কিছু গল্প পড়লে কিন্তু এই গল্পকে বোঝা যায় না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, প্রকৃতির বই বা প্রকৃতির ইতিহাস জানার জন্য আমাদেরকে প্রকৃতির বইয়ের ভেতরেই ঢুকতে হবে বা প্রকৃতির বইকেই খুঁজতে হবে। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. তুমি নিশ্চয়ই, আমি আশা করছি তুমি নিশ্চয়ই খুব শীঘ্রই শিখে যাবে কি করে রক বা মাউন্টেন থেকে পৃথিবীর গল্প, নেচারের গল্পকে পড়তে জানতে হয়। ইম্যাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, একবার ভেবে দেখো কতটাই না ফ্যাসিনেটিং বা আকর্ষণীয় এই ঘটনাটা। এভরি লিটল স্টোন, প্রত্যেকটা ছোট পাথর, দ্যাট ইউ সি, যেটা তুমি দেখো, লাইং ইন দ্য রোড, রাস্তার উপর পড়ে থাকতে, অর অন দ্য মাউন্টেন সাইড, অথবা কোনো পাহাড় বা পর্বতের ধারে, মেবি আ লিটল পেজ ইন নেচার্স বুক, হয়তো তারা এই নেচারের বইয়ের কোনো একটা ছোট্ট পাতা, অ্যান্ড মে বি এবল টু টেল ইউ, এবং তারা হয়তো তোমাকে বলতে পারে সামথিং, কিছু একটা, ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট, তখনই তোমাকে বলতে পারবে যদি তুমি জানো যে কিভাবে তাদেরকে পড়তে হয়। টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষাকে পড়ার জন্য,
হিন্দি অর উর্দু অর ইংলিশ, সেটা হতে পারে হিন্দি অথবা উর্দু অথবা ইংরেজি, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, তোমাকে তার অ্যালফাবেট বা বর্ণমালা জানতে হয়। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার, তো তোমাকে প্রকৃতির যে অ্যালফাবেট বা বর্ণমালা সেটাকে শিখতে হবে। বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, তুমি তার যে গল্প পড়বে, যে গল্পতে সেখানকার স্টোরি বা সেখানকার যে স্টোন বা রক তার যে গল্প থাকবে, সেই গল্প এগুলো জানার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে তার অ্যালফাবেটকে জানতে হবে। ইভেন নাও, এমনকি এখন, পারহ্যাপস সম্ভবত, ইউ নো আ লিটল হাউ টু রিড দিস, তুমি হয়তো জানো এটাকে কি করে পড়তে হয়। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পিবল, যদি তুমি এখন একটা ছোট্ট গোলাকৃতি চকচকে পিবল বা নুড়ি পাথর দেখো, পিবল কথার অর্থ হলো নুড়ি পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, সেটা কি তোমাকে কিছু একটা বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস, অর্থাৎ একটা যদি নুড়ি পাথর তুমি দেখো, সেই নুড়ি পাথরটা কি করে এত সুন্দর গোল, স্মুথ অর্থাৎ মসৃণ, শাইনি অর্থাৎ চকচকে হলো, উইদাউট এনি কর্নার্স, কোনো রকমের কোনো ধার বা কর্নার্স, বা রাফ এজ, রাফ এজ মানে হচ্ছে, রাফ মানে হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো, এজ কথার অর্থ হচ্ছে ধার, সেগুলো ছাড়া এটা কি করে এত সুন্দর গোল একটা পিবলে পরিণত হলো, সেটা কি দেখে তুমি বুঝতে পারো? ইফ ইউ ব্রেক আ বিগ রক ইন্টু স্মল বিটস, তুমি যদি একটা বিশাল বড় পাথরকে ছোট্ট টুকরোতে ভাঙো, ইচ বিট, প্রত্যেক বিট ইজ রাফ, প্রত্যেকটা বিটই কিন্তু এবড়ো খেবড়ো হয়, অ্যান্ড হ্যাজ কর্নার্স, তার কিছু ধার থাকে, অ্যান্ড রাফ এজেস, তার কিছু এবড়ো খেবড়ো টুকরো থাকে। এজ কথার অর্থ হচ্ছে ধার, তার কিছু ধার থাকে যেগুলো মসৃণ হয় না। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পিপল, একটা বিশাল বড় পাথরকে ভাঙলে যেটা হয় সেটা কিন্তু কোনো মতেই একটা ছোট্ট গোলাকৃতি মসৃণ পিবল বা নুড়ি পাথরের মতো হয় না। হাউ দেন ডিড দ্য পিপল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে কী করে সেই নুড়ি পাথরটা এত সুন্দর গোলাকৃতি চকচকে এবং মসৃণ হয়ে যায়? ইট উইল টেল ইউ ইটস স্টোরি, এটা তোমাকে তার গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি, যদি তোমার কাছে ভালো চোখ থাকে দেখার জন্য, অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট, এবং কান থাকে শোনার জন্য। ইট টেলস ইউ, এটা তোমাকে বলবে, দ্যাট ওয়ান্স আপন এ টাইম, কোনো একটা সময়, ইট মে became a grain of sand and joined its brothers at seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand. কোনো একটা সময় কি হবে, সেই নদী, আচ্ছা, কোনো একটা সময় এটা কিসে পরিণত হবে, গ্রেন অফ স্যান্ড অর্থাৎ বালির একটি কণাতে, এবং জয়েন করবে তার ব্রাদার্সদের সঙ্গে, অর্থাৎ অন্যান্য যে কণাগুলো পড়ে থাকে সমুদ্রের ধারে সেগুলোর সঙ্গে, কি তৈরি করার জন্য? টু মেক আ বিউটিফুল বিচ, একটি খুব সুন্দর সমুদ্র সৈকত তৈরি করার জন্য। ওয়্যার, যেখানে লিটল চিলড্রেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা, ক্যান প্লে, খেলা করবে, অ্যান্ড মেক ক্যাসেলস, এবং দুর্গ তৈরি করবে, ক্যাসেল কথার অর্থ দুর্গ, আউট অফ দ্যাট স্যান্ড, সেই বালি দিয়ে। ইফ আ লিটল পিপল ক্যান টেল ইউ সো মাচ, যদি একটা ছোট্ট নুড়ি পাথর তোমাকে এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, তাহলে আমরা বাদবাকি পাথর পর্বত থেকে না জানি কত কিছু শিখতে পারি, অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং অন্যান্য সেই সমস্ত জিনিস থেকে যেগুলো আমরা আমাদের আশেপাশে দেখছি। আমার মনে হচ্ছে মাঝখানে কোনো একটা প্যারা হয়তো স্কিপ হয়েছে, পিডিএফটাতে নেই, তো তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও যদি থেকে থাকে কোনো একটা প্যারা, আমার মনে হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, তো আমি এটা পরবর্তীতে কমেন্টে আমি অ্যাটাচ করে দেবো উইথ এক্সপ্লেনেশন। ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।